নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটা রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্যে 250 গ্রাম মতন ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এক সাইড করে রেখে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে তেলটা আমি কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি একটু সময় ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম লবণ হলুদ আমি দিচ্ছি না এখন। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব কড়া আমি ভাজিনি, মোটামুটি একটু হালকা করে আমি ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলোকে আমি অল্প অল্প করে তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার সেই কড়ার মধ্যে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। সেই তেলের মধ্যেই জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখানে হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে রয়েছে আর হাফ চামচের থেকে অল্প কম রয়েছে কালো সর্ষে। এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করেই রাখবো। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দেব। আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে দেখে নিচ্ছি টমেটোগুলো গলেছে কিনা। টমেটোগুলো খুব ভালো করেই গলে গেছে। এবারে একটু সময় এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবার একটু ভেজে নিতে হবে। মোটামুটি আরও 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আমি সব কিছুকে একটু ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে আছে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আন্দাজ করে দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা আমি আগে থেকে চিড়ে দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আমাদের লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন মশলাগুলোকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করাই থাকবে, বাড়ালে চলবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের মতন একটু মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা
ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে। আবারও একটু সব নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ভেজে নেব। দেখুন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় উল্টে পাল্টে আরেকটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা খুব বেশি দেব না, কারণ এই রান্নাটা আমি খুব ঝোল নামাবো না, একটু মাখা মাখা ভাব থাকবে, এই রকমভাবেই নামাবো। তাই আমি অল্প জল দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর্যন্ত আমি ফুটতে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটু 2 বা 3 বার হালকা হাতে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নেব। মোটামুটি আর 1 মিনিটের মতন এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো রকম গরম মশলা বা কোনো কিছু আর দেব না। এইভাবে একটু উল্টে পাল্টে আরও একটু শুকনো করে নেব, তারপর আমি নামিয়ে নেব। দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি। এবারে আমি 5 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।